দিকে মা আমিনা বলেন, আমি আশ্চর্য হয়ে গেছি, আমার কলিজার টুকরা, আমার পুত্র ধন সেজদায় পড়িয়া ওয়া ওয়া কইয়া কাঁদবে, তা তো কাঁদেন নাই। দিনের নবী তখনও কাঁদতে আছে, রব্বি আকুলি উম্মতি। ইসলামিক কাজকিরা আল্লামা মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি তার মাদারিজুন নবুওয়াত কিতাবে লেখে, হযরতে রাসূল আরবী তখন রব্বি হাবলি উম্মতি বলে কাঁদলেন, ওয়া করে কাঁদেন নাই। সেই যে উম্মতের জন্য কাঁদতেছে, নবীজি পৃথিবী থেকে দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত নবী উম্মতের বেদনায় কেঁদেছে। এই জন্য ৬৩ বছর পর্যন্ত রাসূল কাঁদছেন, এখনো মদিনায় আরাম ফরমাচ্ছেন, ওখানে এখনো রাসূল উম্মতের জন্য কাঁদতেছেন। এই যখন গুপ্তে মুসা বা খুদার প্রকৃতুর গুপ্তে আহমদ বা খুদার আরশেল মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কোহে ঘুরে যাইতে হয়। আর রব্বুল আলামিন এমন একজন নবী আমাদের দান করেছে, সেই নবীর সঙ্গে দেখা করবেন, কথা বলবেন, দাওয়াত দিয়া আল্লাহ তারে কোথায় নিয়ে গেছে? আরশে আজিমে নিয়ে গেছে। কোন নবী ওই জায়গায় যাইতে পারে নাই। ওই নবী ওখানে বিদায় করে কাঁদে, আল্লাহ ডাকতে কয়, বন্ধুরে তুমি আমাকে দেখলা, জান্নাত দেখলা, জাহান্নাম দেখলা, এত নাজ নিয়ামত আমি তোমারে দেখাইলাম, বিদায় বেলা তুমি আমার রহমান, তুই কেন কাঁদো? আমি কাঁদি, আমার উম্মতের কথা ভুলে গেছি। এত আনন্দ আনন্দ আনন্দ, মানুষ তো আনন্দের মধ্যে ডুবে থাকলে দুঃখের কথা ভুলে যায়, ঠিক না বেটি? অনেক কিছুই ভুলে যায় গো। পীরের নবী যখন আরশে আজিমে গেলেন, বিদায় বেলা কাঁদে, আমার আল্লাহ বলে যাবার বেলা তো হাসি হাসি মুখে বিদায় হওয়ার কথা, আমি যাবার বেলা কেন আপনি কাঁদেন? হযরতে রাসূল আরবী বলেন, আমার উম্মতের জন্য আমি কাঁদি। আল্লাহ ডাকতে বলে, হাবিব রে কাঁদতে হবে না গো হাবিব, কাঁদবেন না গো নবীজি। এমনি ভাবে আবার দুনিয়ায় বসে যখন কাঁদে, আল্লাহ ডাকতে বলে, হাবিব রে আপনি কাঁদলে আমি আল্লাহ সইতে পারি না। কেন কাঁদতেন? বলে আমি কাঁদি আমার উম্মতের, গুনাহগার উম্মতের জন্য কাঁদি। ভালো লাগে না হাবিব, আমি আপনাকে খুশি করব, আপনার উম্মতকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব এই দুনিয়ার জিন্দেগির চাইতে আখিরাতের জিন্দেগি আপনার জন্য অনেক উন্নত হবে, ভালো হবে। আর আমি আপনাকে এমন দেব গো হাবিব, এমন দেব, আপনাকে যা দেব তা পাওয়ার পরে আপনি নিজে খুশি হয়ে যাবেন। তাফসীরে আবিদের মধ্যে আছে, সূরা ওয়াদুহার তাফসীরের মধ্যে মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তখন আমার আল্লাহর কাছে নবী আমি খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতের বাইরে থাকবে। আল্লাহ আমি সবাইকে আপনাকে জান্নাতে ঢুকাবো গো হাবিব। আপনি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত কোন পয়গম্বর আপনার আগে জান্নাতে ঢুকা আমি আল্লাহর জন্য হারাম। তাইলে বুঝা যায় নবী আমার কয় আমি জান্নাতে যাব না, আমার উম্মতকে জান্নাতে না ঢুকান পর্যন্ত, আমি একটা উম্মত জান্নাতের বাইরে থাকা পর্যন্ত আমি রহমতের নবী জান্নাতে যাব না। তার প্রমাণ হয় সবার আগে আখিরি জামানার নবী উম্মতগুলি আগে জান্নাতে যাবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই তো সেই নবী। এই জন্য তো আল্লাহ কয়
বলে হাবিব এই জন্যই তো তোমার আমার ভালো লাগে, এই জন্য তো তুমি আমার হাবিবুল্লাহ। আর কাউকে হাবিবুল্লাহ বলি নাই, তোমাকে হাবিবুল্লাহ বলেছি। এই জন্যই এই নবীর সম্মান কোরআন কারীমের মধ্যে কত সুন্দরভাবে বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। আমি ওইদিকে যাব না, আমার ভিতরে এখন এমন কাজ করতেছে, অনেকগুলি বিষয় আমার মাথায় চলে আসছে। রাসূলের শানে সময় কম, একটা সাইটে আমি আলোচনা করবো, ওইখানে আসতেছে জান্নাতের ভিতরে। এখানে রাসূলের সম্মান নিয়ে এখন অনেক ধরনের এই যে বামপন্থী কিছু আলেম নামধারী রাসূলের বিরুদ্ধে অনেক কথা বলে, আছে না নাই? খুলে দেখেন, বলে আল্লাহ মানি, সব মানি, রাসূল তোমার মানি না। তোমার মানতে গেলে শিরক কি হয়? আল্লাহুল্লাহ বলেন না, অথচ রাসূলের সম্মানের কথা কোরআনে আছে না নাই? আছে। আমি কোরআনের সুর মাঝে শুনেছি রে নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। আমি কোরআনের সুর মাঝে শুনেছি রে নাও, আদরের সুর মাঝে শুনেছি নাও। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। নাই কোথায় নবী? কোরআনে আছে, হাদিসে আছে, আরশে আজিমে আছে, আল্লাহর কাছে আছে। আল্লাহর কুদরতি এই সিনার মধ্যে, কুদরতি সিনার মধ্যে মুহাম্মাদের নাম। এই জন্য আল্লাহ কয় হাবিবে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর। কোন পয়গম্বরের প্রতি আমি আল্লাহ পাগল হই নাই, কোন পয়গম্বরের প্রতি আমি দুরূদ পড়ি নাই। একটা নবী মাত্র ওয়ান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রেমে পাগল হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ পড়েছি, সামনে ভবিষ্যতে পড়িতে থাকবো। কোরআন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সমস্ত ফেরেশতাদের লইয়া আমি রব্বুল আলামিন আপনি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি, আগামী তো পড়ব। টেন্স হলো আরবিতে দুইটা, কথা বল না, একটা হইল অতীত আর একটা হলো ভবিষ্যৎ। ইংরেজিতে টেন্স হলো তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক কিনা? আরবি হলো টেন্স হলো দুইটা, একটা অতীত একটা ভবিষ্যৎ। আল্লাহ বলেন আমার আল্লাহ কতদিন পর্যন্ত তার হাবিবের প্রতি দুরূদ শরীফ কতদিন পর্যন্ত পড়বেন? পড়িতে থাকবো, পড়িতেই থাকিব। কতদিন পড়ব? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত চন্দ্র নক্ষত্র কিছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছু থাকবে না, আমি আল্লাহ একমাত্র থাকবো। আর ওই সময় আমার জবানের মধ্যে আমার হাবিবুল্লাহ নবীর জিকির থাকবে। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে আসে আল্লাহ কয় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবে আমি আল্লাহ যতটুকু খুশি হই এর চাইতে বেশি খুশি হই আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ শরীফ পড়লে। সুবহানাল্লাহ। উত্তর বন্ধু এইটা, এই জন্য কাদা আমার
রাসূল বলে আনা হাবিবুল্লাহ, আমি হলাম আমার আল্লাহর দোস্ত। পৃথিবীতে কোন লেখাই নেই আমার দোস্ত, আনা আমার কেউ বলে নাই হাবিবুল্লাহ, কিন্তু আমার রাসূলকে হাবিবুল্লাহ বলেছে। আল্লাহ নিজে পাগল দেওয়ানা রাসূলের প্রেমে। ওই রাসূলের প্রেমে যারা পাগল হবে সেই ব্যক্তি নির্ঘাত নির্বাধায় সে জান্নাতবাসী হবে। সুবহানাল্লাহ। রাসূল সার্টিফিকেট দিয়ে দিয়েছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মাত্র ওয়াজটা শুনতে থাকবে না যাইবে? ওয়াজ তো অনেকটা লম্বা হতে পারে। থাকবে ইনশাআল্লাহ। তাহলে কি সেই করে দুরূদ না বলবো মজা নাই। দুরূদের পাগল আমি। কিসের পাগল? আগে দুরূদ করতাম, এই দুরূদ 25 বছর পড়ি না। اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد সে তো ঘুমাই মদিনায় হায়রে আমরা গুসারো প্রেমের পাগল সেই তো ঘুমাই মদিনায় নূর নবীর দেখা দিয়া শেরবারের ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا نبينا اللهم صل দেখা দান গো প্রাণের নবী দেখা দান দুনিয়ায় হার দেখা দান গো প্রাণের নবী দেখা দান দুনিয়ায় আপনার দেখা পাইলে নবী ভয় নাই কোদের শেষ বেলায় হারে আপনার দেখা পাইলে নবী ভয় নাই কোদের শেষ বেলায় আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা
বছর পরে এই সুবিধা দিলাম, 25 বছর এই এর মধ্যে আর কোনোদিন করি ওই সময় খুব জোবা করে করতাম। এই 25 বছর পরে এই জায়গায় এই দেশে আইলাম, এই সাইডে আইলাম, ঠিক না ভাইরা? ওয়াজ আছে ভিতরে, জ্বালা আছে, আগুন ফুটে গেছে গিয়া। এখন ঘটনা হয়েছে কি, এখন ওয়াজের মজার সময় গেছে, শরীর প্রচুর ঘাম হয়, কণ্ঠ চাইটা ধরতেছে, কথা বুঝতেন না? ওইদিকে ওইটারে চালাইলো বিদ্যুৎ, হাই প্রেশারের বিদ্যুৎ, ঠান্ডা একবার লাগিয়ে গেল বিদ্যুৎ, তাহলে প্রোগ্রাম বাকিগুলি শেষ। তারপর আপনাদের মহাপথে কিছু বলে যায়, ঠেলা দিতেছি, ঠেলা একটু যেটা মহাপথের ঠেলা, এটার জন্য আসল ঠেলা। মহাপথের ঠেলা আরেকটু দিই নাকি তো এই কথা কার না না ছেলে নাই আছে নাই নাই। এইবার মক্কা নগর থেকে মদিনায় জিয়ারত করতে গেলাম জান্নাতুল বাকি। নবীজির রওজা মুবারক যেই দিকে, সবুজ গম্বুজের উত্তর সাইডে হলো জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির ভিতরে ঢুকলাম, ঢুকিয়ে যখন বের হয়ে আসতেছিলাম, সামনে বাঁধল বিশাল বড় একটা কবর। এই যে কার কবর রে? ডাকতে বলে হাজা উসমান গনি। এত বড় কবর উসমান গনি, একটুখানি আগে গেলাম, কার কবর রে? বলে এটা হলো নবীর সন্তান হযরত ইব্রাহিমের কবর। ইব্রাহিমের কবর, নবীর একটা ছেলে ছিল। ভালো করে নবীর মনোযোগ, নামের চালা দুনিয়ায় আসছে, নবীও খুশি, নবীর বেটি ফাতেমাও খুশি, জান্নাতের হুরাইদের সরদারিনী মা ফাতেমা। ভাই পাইছি, ভাইয়া খুশি হয়ে গেছি। বয়স মাত্র 6 মাস, ইব্রাহিমের বয়স মাত্র 6 মাস। কিতাবের মধ্যে লেখে 6 মাসের সময় হযরত ইব্রাহিমের অসুখ হয়ে গেছে। ইব্রাহিম মনে হয় মরে যাই। দ্বীনের নবীকে নিয়ে ফাতেমা ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাই যেন কেমন কেমন করে, আপনি পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করেন আমার ভাই ইব্রাহিমের জন্য। ইব্রাহিমের জন্য, নিজের সন্তান ইব্রাহিমের জন্য নবীজি আমার হাত তুললেন, আল্লাহুম্মা আমিন। আমার সন্তান ইব্রাহিম এই কথা যখন বলতে লাগলো, আল্লাহ তাআলা বলে, জিবরাইল জলদি করে জমিনে যা, আমার বন্ধু ছেলে ইব্রাহিমকে চায় না, সব উম্মতগুলি চায়। ইব্রাহিমরা যদি চায় উম্মত পাইবে না, আর উম্মত যদি চায় ছেলে